নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ মা কিন্তু পনিরের পিসগুলোকে সমানভাবে কেটে নিচ্ছে। আমি এখন চলে এসেছি বাপের বাড়িতে, আর যেহেতু শ্রাবণ মাস সেই জন্য আমি কিন্তু পুরোই নিরামিষ খাচ্ছি। এখানে কড়াইতে তেল গরম বসিয়ে দেওয়া হয়েছে, আর পনিরগুলোকে এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। পনিরগুলো দেখো ভাজা হয়ে গেছে, খুব একটা ভাজেনি, হালকা ভেজেই কিন্তু মা তুলে নিয়েছে। এরপরে ডুমু ডুমু করে আলু কেটে দিয়েছে মা, আলুগুলোকে ভেজে নিচ্ছে। আর এইদিকে কিন্তু ভাত হচ্ছে। আর এরপরে মা এখানে টমেটো পেস্ট, লঙ্কার গুঁড়ো, আর এই যে ধনে গুঁড়ো একটু দিয়ে দিল, দিয়ে জিরা গুঁড়ো দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছে। আর এখানে কিন্তু আলুগুলোকে ভালো করে ভেজে মা তুলে নিচ্ছে। আজকে বাপের বাড়িতে চলে এসেছিলাম, তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপরে মা কড়াইতে গোটে জিরে দিয়ে দিল। এবার জিরেটাকে ভালো করে ফোড়ন দিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু মা এই যে মশলার পেস্টটাকে দিয়ে দিল, দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে, বেশ সুন্দর একটা গন্ধও বেরাচ্ছে। আর এরপরে কিন্তু মা আগে থেকে ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে নিল। আর মার হাতের রান্না তো অবশ্যই ভালো হবে। তারপরে কিন্তু এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিল, দিয়ে এবার আলুটাকে একটু ভালো করে ফুটতে দেবে। আর এর ফাঁকেই আমি একটুখানি সন্ধেবেলায় বাটিতে নিয়ে নিয়েছিলাম চানাচুর আর বিস্কিট। বসে বসে একটুখানি চানাচুর আর বিস্কিট খাচ্ছিলাম, আর মা কিন্তু ওই দিকে একদম রান্না করছে, দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড গরম পড়েছিল বন্ধুরা, এত গরম আর পাচ্ছিলাম না। মার কাছে আসলেই যেন একদম প্রাণটা জুড়িয়ে যায়, শান্তি। আর এইদিকেই তো মা পনিরগুলো ভেজে রেখেছিল, সেই পনিরগুলো কিন্তু এরপরে দিয়ে দিচ্ছে এই ঝোলের মধ্যে, দেখতেই পাচ্ছ। পনিরগুলো দিয়ে একটু ভালো করে তোমার নাড়িয়ে নেবে। আর এরপরে কিছুক্ষণ পরেই আমাদের কিন্তু পনির একদম রেডি হয়ে গেছে। আর নামানোর আগেই কিন্তু মা একটু দিয়ে দিল ঘি। এরপরে আমাদের পনিরটা নামিয়ে নেবে। আর রাত্রিবেলায় আজকে ছিল গরম গরম ভাত, আর তার সঙ্গে এই যে পনির আলুর তরকারি। এইটা হচ্ছে রাত্রের মেনু। যা টেস্ট হয়েছিল খেতে। এরপরে বন্ধুরা সকাল হয়ে গেছে, সকালের ভিডিও নিয়ে চলে এসেছি। কালকে রাত থেকে ভিডিওটা শুরু করেছি, কারণ আমি রাত্রেই গিয়েছিলাম। আর এরপরে আমি সকালে আমার আর মার জন্য সকাল সকাল একটু চা তৈরি করে নেব। তো একদম দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি। মা সকালে সব কাজকর্ম করে চলে গিয়েছে ফ্রেশ হতে। আর বাড়িতে আসলেই বেশ অন্য রকমভাবে দিনগুলো কাটে। আর আমি চলে এসেছি এখন রান্নাঘরে। মা এদিকে সব গ্যাস ট্যাস পরিষ্কার করে পুছে টুছে বাসন টাসন মেজে রেখে দিয়ে গেছে, এই যে। আর আমি একদম সকাল সকাল করে নেব হচ্ছে চা। তো চলো চাটা করে নিই, তারপরে এরপরে তোমাদের সামনে আসছি। ওইদিকে বাটি নিয়ে নিয়েছি, এবার চায়ের জলটা বসিয়ে দেবো। অনেক দিন পর মার সাথে একসাথে বসে চা খাবো, সত্যি খুব ভালো লাগছে। আর মাকে আমি বললাম তুমি তোমার কাজগুলো সেরে নাও, আমি এদিকে চাটা করছি। আর বাড়িতে আসলে বন্ধুরা আমি সেরকমভাবে ভিডিও দিতে পারি না, কারণ মার সাথে গল্প করতে করতে কথা বলতে বলতেই সময় কেটে যায়। ভিডিও দেওয়ার ঠিক মতন আমি সময় পাই না। কি বলবো, এই হচ্ছে ব্যাপার। আর বাড়িতে থাকলে তো সকালে বাসি টাসি কাজ থাকতে, আর এখানে তো সেরকম নেই। ড্রেস ট্রেস চেঞ্জ করে আমি স্নানটা একটু দেরি করে করি। বাড়িতে থাকলে তো সব সংসারে কাজকর্ম করতে হয়, আর এখানে আসলেই পুরো রেস্ট আর রেস্ট। আর মার কাছে আসলেই মনে হয় সারাক্ষণ আমি ঘুমাই, এত যে আমার ঘুম পায় কীভাবে আমি নিজেও বুঝতে পারি না। গল্প করতে করতেই টাইম কেটে যায়।
তো অনেক চলো বকবক করে নিয়েছি, এরপরে কিন্তু চাটা বসিয়ে দিচ্ছি। চাটা বসিয়ে তোমাদের সঙ্গে দেখা করব চায়ের টেবিলে। তো চলো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। এবার একটু চাটা করে নিই। আর চায়ের মধ্যে গলাটাও যেহেতু আমার কাশি, মানে একটু কাশি আছে, সেই জন্য আদা ভালো করে গরম জলে দিয়ে দিয়েছি। আদা দিয়ে একটু সকালে চা খেলে কিন্তু সত্যি পুরো ফ্রেশ লাগে। তো এই যে আমি চা করে নিচ্ছি। আর এই যে এবারে আমি চা রেডি করে নিয়েছি, মার আর আমরা দুজনে সকালে বসে পড়েছি চায়ের টেবিলে। এই যে বিস্কিট, বোন তো পড়াতে গেছে, তাই জন্য আমি আর মা চা খেয়ে নিলাম। বা চা খাওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে চলে এসেছি। আর সত্যি খুব গরম লাগছিল, আর বাবাকে খুব মিস করছিলাম সত্যি। মানে কি বলবো, এই মানে বাবা ছাড়া যে কিভাবে আসি এখানে, সেটা একমাত্র আমিই জানি। সত্যি এগিয়ে যেতে হবে, মা বোন আছে, তাদেরকে দেখতে হবে, এই আর কি, কিছু বলার নেই। আর বাবা উপর থেকেই আমাদের আশীর্বাদ করছে, এই হচ্ছে ব্যাপার। তো বোন তো কলেজ যায়, পড়াশুনো করে, ও সেরকম সময় পায় না। তো ঘরে কিছু টুকটাক জামা কাপড় রয়েছে, আমি সেগুলো এখন গোছগাছ করে নেব। মা ওইদিকে রান্না বান্না করছে, মারও শরীরটা খুব একটা ভালো না, দাঁতে খুব ব্যথা। তো দেখো, এই দেখো এক চেয়ার জামা পুরো ভুল রয়েছে। এরপর জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর জামা কাপড় গুছিয়ে নেওয়ার পর কিন্তু আমরা চা খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। আর এই দেখো ওপরে আমাদের মানে ওপরে লাইটের মধ্যে পাখি বাচ্চা দিয়েছে, আর পাখিটা বারবার আসছে আর ওর বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে। এত সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। দেখো, দেখতে পাচ্ছ ওর বাচ্চাগুলোর মুখ, বেশ দারুণ লাগছে। এই দৃশ্যটা একটু তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এরপরে অনেক দিনে ইচ্ছা ছিল একটু গোলা রুটি খাওয়ার। আর আমি গোলা রুটি করতে গেলে আমি গোলা রুটিটা ঠিক মতন না তুলতে পারি না, আমার গোলা রুটিটা ভেঙে যায়। আর এই দেখো মা কি সুন্দরভাবে করছে গোলা রুটি, আটা দিয়েই করেছে, এত সুন্দরভাবে করছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর গোলা রুটি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আমি তুলতে গেলেই আমার গোলা রুটি ভেঙে যায়, তাই মা আমাকে একটু শিখিয়ে দিচ্ছে যে এইভাবে করবি, তাহলে কিন্তু আর ভাঙবে না। এই যে মা কি সুন্দর দেখো উল্টে নিচ্ছে। তাই সকালের ব্রেকফাস্টটা এই গোলা রুটি ছিল, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই দেখো কি সুন্দর মাঠটা উঠে যাচ্ছে, বাহ বেশ দারুণ লাগছে। দেখেই একেবারে জিভে জল চলে আসছে। এরপর গোলা রুটি নিয়ে বসে পড়েছিলাম, সকালের ব্রেকফাস্ট আজকে। আর কালকের একটু পনিরের তরকারিটা ছিল। তো সকালে খাওয়া দাওয়ার পর স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, দুপুরে খেতে বসবো সেই জন্য। আর যা গরম পড়েছে দেখো, আমি ঘেমে টেমে একদম অস্থির হয়ে যাচ্ছি সত্যি, এত গরম। বিশেষ করে আমাদের ওপরটাই খুব গরম, আবার নিচটা আবার খুব ঠান্ডা। খাওয়া দাওয়া করে আমরা নিচে গিয়েই বেশিরভাগ থাকি, কারণ ওপরে সহজে থাকা যায় না গরমে। আর এই দেখো এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ এত বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম যাচ্ছে না। উফ, আর পারা যাচ্ছে না। আমাদের বাড়ির পেছন দিকটা শেয়ার করলাম, আমাদের কিন্তু একটা এরকম কুয়ো আছে, পেছনের দিকে চাপ কলও রয়েছে, কাচাকুচি করা হয়। আর এখানে গরম গরম ভাত নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, ঘি, বেগুন ভাজা, আলু ভাজা, একটু পায়েস করেছিল মা। আর এই যে হচ্ছে ডাঁটা দিয়ে ডাল আছে। কিন্তু দুপুরের মেনু এটাই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন।